যদি বলিও যে আমি এখন বিয়ে করতেছি, আমি চাইলে বিয়ে করতে পারবো না। বা আমি যদি বলিও নেক্সট 2 ইয়ার্স এ বা 3 ইয়ার্স এ হয়তো আমি বিয়ে করব। আমার মা আমাকে যেটাই বলবে I will accept it। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। আজকে যখন এরকম সুন্দর করে সেজে আসলেন তখন মা কি বলেছে দেখে? মা আমি যখন শাড়িটা সিলেক্ট করি, আমি মাকে কালকে জিজ্ঞেস করছিলাম যে, "কি পরবো মা? আমি শাড়ি পরবো না কামিজ পরবো?" আম্মু বলছিল, "ক্যাজুয়াল কিছু পরে যাও।" তারপর আমি বললাম যে, "না, আমাকে তো এতদিন আসলে শাড়িতে অনেকদিন দেখে না। সো অফ হ্যাঁ। কোর্স এন্ড I would love to wear শাড়ি।" ওকে। তো আম্মু বলছিল যে, "হ্যাঁ, এই শাড়িটা পরতে পারবে।" সো এখন ঘটনা হচ্ছে শাড়িটা পরে আমার মনে হচ্ছে একটা লাল টুকটুক নতুন বউ। তো আলটিমেটলি তানজিন তিশা বউ সাজবে কবে? আচ্ছা। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমি আসলে বলতে পারি না আমি কবে রিয়েল লাইফ এ বউ সাজবো বিকজ আমরা সবাই জানি যে জন্ম, মৃত্যু, বিয়ে আসলে আল্লাহর হাতে। একদম। সো আমি যদি বলিও যে আমি এখন বিয়ে করতেছি, আমি চাইলে বিয়ে করতে পারবো না। বা আমি যদি বলিও নেক্সট 2 ইয়ার্স এ বা 3 ইয়ার্স এ হয়তো আমি বিয়ে করব। তারপর তো আল্লাহর হাতে। সো আমি কোনো প্ল্যানিং নেই? আ ওভাবে এই মুহূর্তে নেই আসলে বিকজ স্টিল আই এম ট্রাইং টু রিকভার মাইসেলফ বিকজ আমার ফ্যামিলি রিসেন্টলি একটা মানে যেহেতু আমার বাবা চলে গেছে তো বাবার থাকে প্রতি না একটা শ্রদ্ধা। হ্যাঁ সো সবকিছু মিলে যেটা হয় যে আমি এখনো মাঝে মধ্যে আমার মনে হয় যে আই এম ডুইং মাই ওয়ার্ক বাট নিজেকে নিজের মেন্টালিটি কে স্ট্রংলি মেনটেন করা বা সেট করে থাকে না একটা বড় এফেক্ট পড়ে তো সো আমার কাছে এখন আসলে ওই চিন্তাটা আমি করছি না। আমি এখন টোটালি আই এম ডুইং মাই ওয়ার্ক, আমার কাজে আমি ফোকাসড। যখন হওয়ার তখন তো আসলে হবে। আমি কি বাবার প্রসঙ্গে আরো কিছুক্ষণ থাকতে পারি? হুম। বাবা একটা সময় চাইতেন না যে আপনি কাজ করেন। কিন্তু বাবা কিন্তু আমি একটা ইন্টারভিউতে সম্ভবত শুনেছিলাম যে বাবা ফোন করে বলেছিল, "তুমি কি লাঞ্চ করেছো?" বাবাকে নিয়ে যদি একটু স্মৃতিচারণ করতে বলি এই মুহূর্তে। ওকে। আই থিংক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো ইন্টারভিউতে কথা বলছি। আই এম ভেরি সরি। আমি আসলে অলওয়েজ যেটা হয় আই এম রিয়েলি সরি। না ইটস ওকে, ইটস টোটালি অলওয়েজ যেটা হয় যে আমি আসলে মানে আমি কথা বলতেই পারি না আব্বুকে নিয়ে। সো হ্যাঁ, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা টাইম ছিল যে আব্বু একদমই চেত না আমি কাজ করি। এটা কথা বলতেন না। হ্যাঁ, টানা টানা ১.৫ বছর কথা বলেনি। বাট একটা টাইমে হয়েছিল যে হঠাৎ করে আমাকে ফোন করে বলছিল যে আহ, আমাকে বাবু ইটস ওকে, ইটস ওকে। so